সজনে ফুল। একটা জল নিয়েও দিতে পারেন, এমনিও দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। সুন্দর মুখরোচক এক পদ রান্না সজনা ফুল। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো সজনা ফুল, আলু সজনা ফুল ভেজ। কিভাবে খাবেন, কিভাবে বানাবেন দেখুন, খুব সহজ। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন এগুলো সজনে ফুল নিয়ে এলাম আমার হাজবেন্ড এই মাত্র। দেখুন কি সুন্দর ফ্রেশ সজনে ফুল। এটা হচ্ছে সজনে ফুল, দেখুন কত সুন্দর। এই দেখুন এটা হচ্ছে সজনে ফুল। এই ফুলটাকে বেছে রান্না বানাবো। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, একটু দাম নেই বেশি। দেখুন কড়ি আর ফুল সবগুলোই রান্না করব আমি। এগুলো বাছার কিছু নেই, শুধু আবর্জনা, ডাস্ট, ডাটি এগুলো ফেলে নিতে হয়। ফুলটা এরকম করে করে বেছে নিতে হয়, তো এই আর কি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো সজনে ফুল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এটা কত সুন্দর জল ঝরে ছেঁকে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েছি। দেখুন কিচ্ছু নোংরা নেই, পুরো একদম পুরো পরিষ্কার। এবার এটা রান্না বানাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন সজনা ফুল না একটু তেতো থাকে, তেতো আর একটু কষা। তো আমি একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলে কষা ভাবটা চলে যায় আর তেতোটাও চলে যায়। ডিরেক্ট রান্না করলে তেতো থাকবেই, রান্নার পরেও তেতো লাগবে, ওটা ভালো লাগে না খেতে, মুখরোচক হয় না। এটা কিন্তু একটু ফুটিয়ে নিলে না মুখরোচক হয়। পুরো ফুটিয়ে নেব না, সেদ্ধও করব না। দেখুন যেমন শাক, মেথি শাকটা বানাই আমি, এরকম একটু ফুটিয়ে নেব। ফুটে আসুক শুধু জল দিয়েই। দেখুন ফুলটা একটা স্মেল আছে, বেশিক্ষণ ফুটাবে না, নাহলে স্মেলটা এখানেই চলে যাবে। আমি ফুটে গেছে, এবার আমি জল থেকে এটা ছেঁকে নেব সজনা ফুলটাকে, তারপরে একটু ঠান্ডা জল দিয়ে নেব। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে আবার ছেঁকে নিতে হবে, এটা জল ঝরিয়ে নিতে হবে। আমি একটা ফুটো ঝুড়িতে ঢেলে নেব ঠান্ডা জল দিয়ে। এখান থেকে ছেঁকে নিই প্রথমত, ছাড়া যাবে না। অনেক দাম নিয়েছে, এইটুকুর দাম নিয়েছে 50 টাকা, ডাল সমেত ছিল ওই জন্য। তো এটাকে আমি জল ছেঁকে নেব। প্রথমে দিয়েছি কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হোক, ওটা ফুলটা তো ছেঁকে নিলাম। এবার এখানে সাদা তেল দেবো, একটু সাদা তেল, সর্ষের তেলেও হবে, তো আমি সাদা তেলটা দিচ্ছি, একটু ভালো লাগবে পরে। একটু সাদা তেল আর একটু সর্ষের তেল। দেখুন এটা সর্ষের তেল। এবার এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, একটু 5 ফোড়ন। কিভাবে খেতে হয় সজনা ফুল দেখুন, টেস্টি হবে অনেক। 5 ফোড়নটা ফুটে গেলে একটু জিরে ফোড়ন, এটা জিরে, জিরে গোটা জিরে। আর এখানে দিয়ে নেবো একটা তেজপাতা, দেলি এখানে তেজপাতা। ভালো ভেজে গেলেই দিয়ে নেবো আলু, আলু এগুলো হলো আলু।
আলুগুলো একটু ভেজে আসুক। আলু এখানে দিয়ে নেবো কুচানো আদা। দেখুন এটা হচ্ছে আদা কুচানো। আবার আলুটা তুলতে হবে, অনেক সমস্যা, তো ওই জন্য এখানে হালকা করে দিয়ে দিলাম। আদাটা এখানে করবে ভালো হয়ে। আলুর জলটা টেনে গেছে, তারপরে দিচ্ছি আদাটা। বেশি সবজি হবে না, পরিমাণ মতো দেখুন একটু দিয়ে নিচ্ছি চিনি। এটা চিনি, আলুটা যেহেতু কাঁচা আর এটা রান্নাটা নিরামিষ হবে, ওই জন্য ভালো লাগবে সেটা। হলুদ গুঁড়ো, চিনিটা আগে দিয়ে নিই, তারপরে হলুদ গুঁড়ো দেবো, এইসব দেবো। আদাটা ছড়ে গেছে। আলুটার সঙ্গে ভাজতে ভাজতে ছড়ে যাবে। চিনি দেওয়া আছে, লাল হয়ে আসবে দেখুন এখানে আদাটা আলুটা। একটু ছেড়ে দিয়ে একবার দেখুন আলুটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। এবার সুন্দর ফিনিশিং করতে পারবেন যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি লাভ। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমত শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবো। লঙ্কার গুঁড়োটা আগে ভাজা দরকার আছে একটু। লঙ্কা গুঁড়ো, এবার এখানে দিয়ে নিচ্ছি লবণ। লবণ সরি ওটা একটু গজর গজর আর হয়ে আছে। এবার দেখুন যে জল ঝরিয়ে নেওয়া সজনে ফুল, একটা জল নিয়েও দিতে পারেন, এমনিও দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। আলু দিয়ে খুব সুন্দর হয়। বেশি ভাজার দরকার নেই। ধুয়ে নেওয়ার পর জলটা নিংড়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে নিচ্ছি টমেটো। এই দেখুন একটা টমেটো। আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে নেবো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, কম হলুদ গুঁড়ো। আর দিয়ে নেবো জিরে পাউডার, জিরের গুঁড়ো। এটা 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দেখেন ধনে গুঁড়ো। আর এটা হচ্ছে এই দেখুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু কম, এটা জিরের গুঁড়ো। আর দেব ধনের গুঁড়ো, এটা মিক্স আপ করে দিয়ে যায়। কাজ করছে না বোতামটা।
এখানে হচ্ছে ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নেবো একটু। ব্যাস এটাতেই হয়ে যাবে। ভালো করে ফ্রাই মতো মানে এরকম একটু কষাতে হবে। এটা হচ্ছে সজনে ফুল তরকারি। এখানে দিয়ে নেব ঘি। এই দেখুন একটা হাফ চামচ পরিমাণ মতো ঘি, একটু ঘি দিলেই হবে। একটু ওলট পালট করতে হবে, তারপরে জল দিয়ে নিতে হবে। এখানে যদি ভাজা ভাজা হয়ে যায় না, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জলেই হবে ভালো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে দিয়ে নেবো জল। এখানে জল দিয়ে নিলাম, এবার ফুটবে ভালো হয়ে, সুন্দর হয়ে, সুগন্ধি হবে, টেস্টি হবে, লবণ টবণ সবকিছু। ফুটুক, তারপরে দেখাবো। ফুটছে দেখুন কত সুন্দর, সুন্দরভাবে ফুটছে, সবকিছু মশলা, সুগন্ধি, টেস্টি। একটু ডাউনে টেম্পারেচার একটু ডাউনে করে দিই। ফুটে গেছে, এবার অয়েলটা সাইডে জমা হবে, ওই জন্য একটু ডাউনে টেম্পারেচারটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে, এবার এটা দেখবো নিরামিষ গরম মশলা, শাহি গরম মশলা, তো এটা দিয়ে নেবো। এই মশলাটা এখানে দিয়ে নেবো, যেহেতু আমার রান্নাটা নিরামিষ হচ্ছে ওই জন্য। তো একটু ফুটে যাক, এবার হাতা দিয়ে না একটু একটু যেগুলো ইয়ে আছে, কি বলে ওগুলোকে, আলু, যেগুলো আলু আছে ওগুলোকে একটু ইয়ে করবো, ম্যাশ করবো। সাঁড়াশি খুঁজছিলাম ওই জন্য এই সাঁড়াশি কড়াইটা ধরি, তারপরে দু একটা আলু একটু চটকে দেবো, তাহলে কি হবে, সবজিটা না একটু ঘলা ঘলা হবে। এক জায়গাতেই রাখবো, এতে টেস্টিটা ধরা থাকবে। আমি দেখুন এই ঘেটে দিই না, পুরো এক জায়গায় জড়ো হয়ে যাবে। দিয়ে যেভাবে আছেন শুধু দু এক পিস আলু একটু ম্যাশ করে দেবো, আর টমেটো যেখানে আছে টমেটোটা। এই রান্নাটা না এটাই ভালো, মানে এইভাবেই রাখতে হয় তেজপাতাটা। ম্যাশ হয়ে গেছে, ব্যাস। খুব সুন্দর টেস্টি টেস্টি একটা রান্না। সজনা ফুল এইভাবে খাবেন, অনেক ভালো লাগবে মুখরোচক। পেঁয়াজ রসুন দিলেও বানাবেন এইভাবে, কোনো অসুবিধা নেই। ওখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন আদার কাছে। আমি নিরামিষ বানালাম, নিরামিষটাই বেশি টেস্টি। একটু গামাখা থাকবে, একদম শুকনো শুকনো হবে না, একটু
মানে রসালো তরকারিটা থাকবে ফুলটা, যেহেতু আলু আছে আর আছে, ঝোলও নয় আর ঝালও নয়। আর একটু শুকিয়ে আসুক, টেম্পারেচারটা হাই দিয়ে দিই একবার, তেলটা ছাড়বে এবার। কিছু কিছু রান্না না খুব টেস্টি হয় ফ্রেন্ডস, বানাতে হয় ঠিকঠাক, সেটা মুখরোচক ওই জন্য। আর সজনা ফুল আমরা একবার খাবোই, আগে অনেকবার খেতাম বড়া টড়া বানিয়ে, এখন আর বড়া ভালো লাগে না, আমি তরকারিতেই ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর হয়ে গেল। জলটা যদি ঘন হয়ে যায়, দেখবেন জলটা ঘন হয়ে গেছে, মানে একটু তো রসালো থাকবে এটা। এই দেখুন সুন্দর হয়ে যাবে। এবার আমি দিয়ে নিচ্ছি ওই গরম মশলাটা, এটার জন্য মুখরোচক স্বাদটা হবে। হাফ ছিল আমার, পুরো ছিল না, অল্প ছিল। দেখুন এবার কত সুন্দর হয়ে গেল রান্নাটা। এখন গরম মশলাটা মেশাবো না, এভাবেই থাকবে, খাওয়ার সময় মিশিয়ে নেবো, ছড়িয়ে থাকবে এভাবে। দেখুন গরম মশলাটা দিয়ে ফুটছে, এবার আমি দিয়ে নেবো ধনে পাতা, আর হাত দেবো না, ধনে পাতাটা এখানে ছড়িয়ে নেবো ব্যাস। গরম মশলার উপরে ধনে পাতাটা, দেখুন এবার আমি ধনে পাতাটাকে, এবার আমি ধনে পাতা গরম মশলা সবকিছু একটু এরকম করে উলট পালট করে নেব, দিয়ে ঢেলে নেব। বুঝেছেন তো? সুন্দর হয়ে গেল রান্নাটা, কত সুন্দর এক পদ রান্না, মুখরোচক। গরম মশলা দিয়ে ধনে পাতা নাও দিতে পারেন, সুন্দর টেস্টি লাগবে। তাও আমি ধনে পাতা যেহেতু এখন শীতকালে পাওয়া যাচ্ছে, নিয়ে এসেছি মার্কেট থেকে, ওই জন্য দিয়ে নিলাম। ধনে পাতা দেওয়ার পর একটু জাস্ট হবে স্মেলটা, বন্ধ করে দিন। এবার ঢেলে নেব, এখানে তরকারিটাকে ঢেলে নেব। দেখুন কত সুন্দর মুখরোচক এক পদ রান্না সজনা ফুল। রান্নাটা এত সুন্দর হবে, মানে না দেখলে বোঝা যাবে না। দেখুন কত সুন্দর হয়ে গেল রান্নাটা, এক পদ রান্না গরম গরম, সুন্দর ভেজ জীবন।